আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যাচ্ছিলাম আমরা একটা দাওয়াতে। তো সেই দাওয়াতের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু একদমই সিম্পল হবে। এখানে আমরা যাচ্ছিলাম ৩ জন, আমি, শাশুড়ি মা আর আমার জামাই। আমি কোনো জায়গায় কখনো শাড়ি পরে যাই না, কিন্তু আজকে মনে হলো যে শাড়ি পরে যাওয়া যাক। কারণ আজকে যেহেতু আমি নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি, তার উপর আমি বউ মানুষ, এই জন্য শাড়ি পরে গেলাম। কারণ এখন আমাকে অনেকজন দেখে নাই। আমার জামাই আর আমি ম্যাচিং করে পরছিলাম। আমরা যাচ্ছি আশুতোষপুরে, সেখানে কান্না ফুরানোর দাওয়াতে। এই দাওয়াতটা হলো আমার ফুফু শাশুড়ির মেয়ে, মানে আমার ননদের মেয়ের কান ফুরানোর অনুষ্ঠান করতেছে। যেহেতু তার কোনো ছেলে নাই, এই জন্য আপুর খুবই ইচ্ছা হয়েছিল যে ছোটখাটো একটা প্রোগ্রাম করব। কত সুন্দর ভালো রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখেন এই রাস্তাগুলো এত ভাঙা, দুই সাইডে খাদ, মনে হচ্ছে যে পড়ে যাব। শাড়ি পরার পর এমনিতেই আনইজি লাগতেছিল, তারপর হাঁটা চলা তো একদমই আস্তে আস্তে করতেছিলাম। তো জামাইমাকে বলতেছে শাড়ি বেঁধে আবার পড়ে যাও না। সে এমন ফানি কথা বলতেছিল, না হেসে পারতেছিলাম না, সে হাসি পাচ্ছিল। আপুর বাসাটা একদম খোলা মাঠের মধ্যে, মানে একটাই বাড়ি, আশেপাশে যে কোনো বাড়ি হবে সেটাও না। তারপর যে গরম পড়ছে, কিন্তু আপুর বাসার মধ্যে একটু গরমও নেই, কারণ খোলা মাঠের মধ্যে বাসা, চারিদিকে বাতাস। এসে দেখে আপু সাজগোজ করাচ্ছে পিচিটাকে, তাকে নিয়ে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে। আপুর বাসা যেহেতু নতুন করছে, এই জন্য বাড়ি ঘরের অবস্থা এখনো ঠিকঠাক করে না। প্রোগ্রামটা কিন্তু একদমই ছোটখাটো ভাবে করা হয়েছে। নিচে সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর আমরা চলে আসলাম উপরে। ছাদে আসার পর আমার কাছে এত ভালো লেগেছে, দেখেন চারিদিকে মাঠ ঘাট আর শ করে অনেক বাতাস হচ্ছে। রোদটা ঢাকার জন্য শুধু ওপরে সামিয়ানা দিছিল, দেখেন চারিপাশে কিন্তু একদমই ফাঁকা। এত বাতাস আসছিল, মনে হচ্ছিল যে ওইখানে বসে থাকি। তো এখন দুপুর টাইম হয়ে গেছে, এখন সবাই বসছে খেতে। আমার সব থেকে দাওয়াত বাড়িতে কোন জিনিসটা ভালো লাগে জানেন? এই যে দাওয়াত বাড়ির গোস্ত রান্না। আমার গোস্ত থেকে মনে হয় এই ঝোলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া করার পর আমি এখানে বসে বাইরের প্রকৃতিটা দেখতেছিলাম। আর এখানে আমার হুট করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, মানে আমার মন চাচ্ছিল যে এখানে আমি টান হয়ে শুয়ে পড়ি। খারাপ লাগতেছিল শুনে, সবাই বললো যে শুয়ে থাকো। তো আমি বললাম যে না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। পাশে ফুপু শ্বশুর বসেছিল, তার সাথে অনেক গল্প করতেছিলাম। এখানেও দুলাভাইদের সাথে কিছু কথা বললাম। তারপর আমি আমার জামাইকে বললাম যে চলো আমরা বাইরে গিয়ে একটু ছবি উঠি, বাইরের পরিবেশটা অনেক ভালো, চারিদিকে গাছপালা। তারপরে একটা বাগানের মধ্যে আসলাম, সেখানে শুধু গাছ আর গাছ, মনে হচ্ছিল যে এখানে পাটি পেরে বসে থাকি। আপনাদের কাছে এই পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।